আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সামনে আমি এখন একটা খুব গুরুত্বপূর্ণ পদ্ধতি বয়ান করব। রমজান মাস এসে গিয়েছে। এই রমজান মাসে অনেক সময় মানুষ মারাত্মক অসুখে পড়ে যায়, আর সেই অসুখে ডাক্তার বলে দেয় কি তোমার রক্ত দিতে হবে, রক্ত চেক করতে হবে, তবে আমরা রোগটা ধরতে পারবো। তো এই অবস্থায় কোরআন হাদিসের পদ্ধতি কি, সে রক্তটা দেবে না দেবে না, আর যদি সে রক্তটা দিয়ে চেক আপ করায় তার রোজাটা থাকবে কি না, এটা একটা মারাত্মক জিনিস আমাদের সামনে, অনেকে সেটা জানে না। তো এই সম্পর্কে নবীর পদ্ধতি এই কি, রোজা অবস্থায় কোনো কারণবশত যদি প্রয়োজন পড়ে যায় তাহলে রোজাদার রোজা অবস্থায় নিজে রক্ত দেবে। সে রক্ত দিয়ে চেক আপ করাবে, রক্ত যত পরিমাণ হয় যেমন পদ্ধতিতে রক্ত নেয় সেই পদ্ধতিতে রক্ত দেবে, আর রক্ত চেক করাবে রোজা অবস্থায়। রোজা হয়ে যাবে, রোজা কোনো খারাপ হবে না, নষ্ট হবে না। এটা আমি বললাম। এর প্রমাণটা কী আছে? এর প্রমাণ আছে আমার কাছে, বুখারী শরীফ আছে। এই বুখারী শরীফ থেকে আমি আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দিচ্ছি কি আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এরকম করেছেন। हाँ, ये हदीस عن ابن عباس رضي الله تعالى عنه أن النبي صلى الله تعالى عليه وسلم احتجم وهو صائم। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিঙ্গি লাগিয়েছেন কে রোজা অবস্থায় তিনি নিজের রক্ত বার করেছেন। সেই আমরা যেমন ইনজেকশন দিয়ে রক্তটা বার করি, ডাক্তার রক্তটা বার করে নেয় আর তারপর সে চেক আপ করে। তখনকার জামানায় ওই শিং দিয়ে একরকম পদ্ধতি ছিল, তার থেকে রক্ত বার করতো। তখনকার সময় এই পদ্ধতি ছিল, এখনকার এই সময়টা আর নেই। এখন ডাক্তাররা ইঞ্জেকশন দিয়ে রক্ত বার করে নেয়। তার প্রমাণটা আমি বুখারী শরীফ দেখাচ্ছি। বুখারী শরীফ আছে, এই বুখারী শরীফ 260 নম্বর পৃষ্ঠা, আর হাদিস নম্বর 1897। ইবনে আব্বাস থেকে হাদিস, তিনি বললেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় নিজের রক্ত বার করেছেন আর রক্ত দিয়েছেন। তো বোঝা গেল রোজা অবস্থায় কোনো মানুষ প্রয়োজনের জন্য যদি রক্ত দিয়ে দেয় আর সেই রক্ত দিয়ে চেক করে তার নিজের প্রয়োজনের জন্য, তো রোজা তার ভাঙবে না, রোজা নষ্ট হয় না, তার রোজা থাকবে। এটা একটা মারাত্মক জিনিস আমার জানা দরকার। এই জন্য আমি এই পদ্ধতিটা আপনাদের সামনে রাখলাম। এই জন্য রাখলাম লোকেদের এই সম্পর্কে মশলা মালুম হয়ে যায়, আর তারা মশলা মালুম না হওয়ার কারণে বিভ্রান্তের মধ্যে না পড়ে। আপনি ভিডিও দেখবেন, অপরকে শেয়ার করে দেবেন, আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দেবে। যা কিছু বলেছি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে আমল করা তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।